হ্যালো বন্ধুরা, এটা আমার লাস্ট ভিডিও আজকে। পরে কিছুদিন পর আবার ভিডিও শুরু করব। তো ঘটনা হচ্ছে যে প্রসেনজিৎ চ্যাটার্জি কালকে মানে ক্ষমা চেয়েছে। তো দর্শকের কাছে ক্ষমা চেয়েছে, তার একটা ছোট্ট বক্তব্যের জন্য তোলপাড় হয়ে যায় পুরো সোশ্যাল মিডিয়া। তো সেটার জন্য ক্ষমা চেয়েছে। আমি কিন্তু অনেককে প্রসেনজিৎকে সাপোর্ট করছি মেগাস্টার বলে, হ্যাঁ, বাংলা বড় তারকা বলে তাকে সাপোর্ট করছে, কিন্তু আমি সাপোর্ট করতে পারছি না। কারণ যদি একটা বাংলায় প্রশ্ন করে থাকে, তাকে বাংলায় উত্তর দিলে কি ক্ষতি আছে? কারণ তো বাংলা ভাষা তো ভারতেরই একটা ভাষা। যদি নেপাল ভাষা অন্য দেশের ভাষা হওয়া সত্ত্বেও ভারত তাকে স্বীকৃতি দেয়, উর্দু ভাষা বাইরের ভাষা হওয়া সত্ত্বেও ভারত স্বীকৃতি দেয়, তামিল ভাষা শ্রীলঙ্কার ভাষা হওয়া সত্ত্বেও যদি স্বীকৃতি পায়, তাহলে বাংলায় যদি প্রশ্ন করে বাংলায় উত্তর দিলে কি দোষ ছিল? একটু মনটা আনন্দ পেয়ে যেত সাংবাদিক, বাংলায় প্রশ্ন করেছে, তাকে যদি বাংলায় উত্তর দিই তারও মন ভালো হয়ে যেত। এবং বাকি যারা হিন্দি ওখানে দর্শক আসছে, তারাও বাংলা ভাষার প্রতি একটা আলাদা একটা জায়গা হয়ে যেত, কারণ একটা প্রমোট হয়ে যেত। হ্যাঁ, কারণ আমরা দেখেছি অন্য জায়গায়, সাউথ ইন্ডিয়াতে, হ্যাঁ, অভিনেতারা যখন আসে, হিন্দি কনভারসেশন হয়, তারা হিন্দিতেও প্রশ্ন উত্তর দেয়, তেলেগুতেও উত্তর দেয়, ইংরেজিতেও উত্তর দেয়, যতটা তার ভাষার প্রতি, হ্যাঁ, ভাষার প্রতি দখল আছে, হ্যাঁ, যে ভাষাগুলো দখল আছে সেগুলো সেই ভাষায় উত্তর দেয়। তারা তো হেজিটেশন বোধ করে না, লজ্জা বোধ করে না। হ্যাঁ, তো লজ্জার কি আছে? যখন বাংলায় প্রশ্ন করছে, যেখানে 10টা লোক হিন্দি আছে, সেখানে যদি কেউ বাংলায় কথা বলে ফেলে এবং যাকে কথা বলছে সে যদি বাঙালি হয় বা বাংলা বোঝে, বাঙালি যদি নাও হয়, যদি বাংলা সে বোঝে, বাংলায় কথা বললে দোষটা কি আছে? ভারতেরই তো ভাষা। আমি এইটুকুই বলবো যে ভাষা নিয়ে এখন খুব ঝামেলা চলছে, বিশেষ করে মহারাষ্ট্রে। এবার আমার মনে হয় প্রসেনজিৎ ভয় খেয়ে গেছে, মারাঠি আর হিন্দির মধ্যে যে ঝামেলা চলছে, সে ভেবেছে যে যদি আমি এটা দোষ স্বীকার না করি, হ্যাঁ, মহারাষ্ট্রে থাকতে গেলে বা মারাঠি বলতে হবে। হ্যাঁ, এইরকম ঘটনার পরিস্থিতি চলছে এখন প্রসেনজিৎ ভাবছে একে তো হিন্দি বলতে আমার কষ্ট হয়, ইংরেজিতে কথা বলি, এবার যদি আমাকে মুম্বাইয়ে কাজ করছি, এবার আমি সেরকম দাপটে অভিনেতা নয়, এবার আমাকে যদি সেই জায়গায় পৌঁছে যায় যে আমাকে মারাঠি ভাষা শিখতে হবে, তাহলে তো খুব কষ্ট। সে একটা ভয় রয়েছে, মহারাষ্ট্রে রয়েছে, একটা ভয়ানক পরিস্থিতি রয়েছে। তো সে বুঝতে পেরেছে যে এই সময় যদি ক্ষমা চেয়ে নিই তো ভালো, কারণ মহারাষ্ট্রে এখন ঝামেলা চলছে, মারাঠি ভার্সেস হিন্দি। হ্যাঁ, খুব খারাপ পরিস্থিতি এখন। আর এটা যারা করছে তারাও বোকামি করছে, কারণ ভারতে থাকতে গেলে কোথাও বলা নেই যে সেই রাজ্যের ভাষা কথা বলতে হবে। তো শিখে রাখা ভালো, যেখানে মানুষ কাজকর্মসূত্রে অন্য রাজ্যে যদি থাকে সেখানকার ভাষা শিখে রাখা ভালো। তা বলে এই নয় যে পুরো মাতৃভাষার মতন শিখে নেওয়া, কাজ চালানোর মতন শিখে নেওয়া ভালো। আর যদি শিখে নেয় তো খুবই ভালো। তো এখন পরিস্থিতি খুব খারাপ। আমি এটুকুই বলবো যে কথাবার্তা যখন বলবে চিন্তা ভাবনা করে বলবে, এমন কথাতে মানুষ আঘাত না পায়, সে অভিনেতা হোক আর যেই হোক। তো আজকে ভিডিও আমি এটুকুই, পরে আবার ভিডিও করব। আপনাদের কেমন রিয়াকশান লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভালো লাগে তো লাইক করবেন, আর সাবস্ক্রাইব বাটনটি অল করবেন। ফেসবুকে দেখলে পেজটা ফলো করবেন। জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।